ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই বাতাসে উড়ে বেড়াচ্ছে নতুন করে পুরনো গুজব। বলা হচ্ছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। কয়েকদিন আগে রয়টার্স এবং অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি এর একজন সিনিয়র কমান্ডারের বরাত দিয়ে জানিয়েছিল, ইসরায়েলের হুমকির পরে ইরান পারমাণবিক অস্ত্র নিয়ে তাদের সিদ্ধান্ত পর্যালোচনা করতে পারে। আমেরিকা যুক্তরাজ্য এবং ইসরায়েলের আশঙ্কা, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। তবে ভুলে গেলে চলবে না, ইরানের পারমাণবিক বিষয়ক মতবাদ নিয়ে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার একটি ফতোয়া আছে। এই ফতোয়া অনুযায়ী পারমাণবিক অস্ত্র তৈরি করা পাপ। যদিও ইরানের বিরোধীরা এই ফতোয়া বিশ্বাস করে না, বরং তারা বলে এটি এমন একটি সিদ্ধান্ত যা ইরান যে কোনো সময় তাদের সুবিধামতো পরিবর্তন করতে পারে। কিন্তু জারিকৃত ফতোয়া কি পরিবর্তন বা বাতিল করা সম্ভব? এ ব্যাপারে ইরানের অবস্থান কি পরিবর্তন হতে পারে? ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বললে অবশ্যই না, কেননা ইসলামী আইনে এর সুস্পষ্ট কারণ বর্ণনা করা আছে। ইরানিদের বিশ্বাস, পারমাণবিক অস্ত্র এবং এর ব্যবহারের ফলে সৃষ্ট বিকিরণ পরিবেশকে হুমকির মুখে ফেলে, যার ফলে ফসল ধ্বংস হয় এবং সাধারণ মানুষের মৃত্যু ঘটে। সূরা আল বাকারার ২০৫ নং আয়াতেও বলা হয়েছে, যখন তারা ক্ষমতা লাভ করে তখন সে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে এবং শস্যক্ষেত্র ও জীবজন্তুর বংশনিপাতের চেষ্টা করে, অথচ আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের পছন্দ করেন না। পরিবেশ রক্ষা করা, জীব ও উদ্ভিদের জীবন রক্ষা করা শরিয়া বা ইসলামী আইনের অধীনে প্রত্যেক মুসলমানের কর্তব্য। পারমাণবিক অস্ত্রের উৎপাদন ও মজুদ নিষিদ্ধ। সেগুলো ব্যবহার করা না হলেও ভুলবশত এর কারণে মানুষের জীবন বিপন্ন হতে পারে। ইসলামী আইন অনুযায়ী এটা অগ্রহণযোগ্য। ইসলাম বিশ্বাস করে যুদ্ধে যুক্তিসঙ্গত, আইনানুগ এবং মানবিক উপায়ে বিজয় অর্জন করতে হবে। ইসলামী নিয়মে বেসামরিক মানুষ, নারী, শিশু এবং বয়স্কদের হত্যা এবং সেই সাথে বেসামরিক অবকাঠামোতে আক্রমণ কঠোরভাবে নিষিদ্ধ। ইসলামে যুদ্ধের মূলনীতিতে বলা আছে, প্রথমত, সামরিক বাহিনী এবং বেসামরিক ব্যক্তিদের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য থাকতে হবে। দ্বিতীয়ত, বেসামরিক নাগরিকদের টার্গেট করা উচিত নয়। তৃতীয়ত, যুদ্ধে অবশ্যই সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য উপযুক্ত অস্ত্র ব্যবহার করতে হবে। চতুর্থ নীতিটি হল প্রয়োজনীয়তার নীতি। পারমাণবিক অস্ত্রের উৎপাদন, মজুদ এবং ব্যবহার যুদ্ধের 4টি নীতিরই বিরোধিতা করে। অনেক হাদিসে এসেছে, প্রকৃতি এবং যারা নিজেদের রক্ষা করতে পারে না তাদের ক্ষতি করা নিষেধ। উদাহরণস্বরূপ, আলী ইবনে আবু তালিব বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিতে বিষাক্ত পদার্থ যোগ করতে নিষেধ করেছেন, এমনকি তার শত্রুর পানির উৎস হলেও, কারণ এটি বেসামরিক মানুষদের ক্ষতির কারণ হতে পারে। আর এসব কারণেই ইরানের সর্বোচ্চ নেতা গণবিধ্বংসী অস্ত্র উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করার সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছে। যদিও আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপীয় দেশগুলো তা ভালো করেই জানে, এরপরেও তারা বিভিন্নভাবে গুজব রটিয়ে ইরানের পারমাণবিক কার্যক্রমকে সমালোচনার মুখে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।